অন্তত 1 লাখ বক্তব্য দিয়েছে। বিশেষ করে ঢাকা থেকে আমাদের সমস্যা ডাবল আমাদের কেন্দ্রীয় সংগঠনের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিল। সে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাহমুদুর বাড়ি, সেও আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, রামগতিতে তার বাড়ি, এবং শাহপুরা ছাত্র দলের কেন্দ্রীয় নেতা। 3 জন বক্তব্য দিয়েছে। খুব শেষ পর্যায়ে জানেন শিকদার, সে যদি একটু দেরি হয়ে গেছে, রামগতি তার দায়িত্ব, রামগতি গিয়ে সে বাকি বক্তব্যটা দিবে। আমি একটা ইন্টারেস্ট একটা কমিটি করেছি, আমি সেই কমিটির মেম্বার। সুতরাং আমার অনেক আগেই এই আনুষ্ঠানিক উদ্বোধনটা করা দরকার ছিল, কিন্তু পারি না পারার কারণটা আমাদের এই টিম এবং কেন্দ্রীয়ভাবে যারা দায়িত্বে আছেন তারা জানেন, আপনারাও জানেন। গত 3 মাস যাবৎ আমরা আমাদের জেলার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু করি। তবে সেটা এই পর্বে নয়, সেটা আমাদের স্থানীয় জেলার নিজস্ব পর্ব। রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর পূর্ব, আমাদের লক্ষ্মীপুর পশ্চিম, রায়পুর পৌরসভা, রামগতি পৌরসভা এবং রামগঞ্জ পৌরসভা এবং রামগঞ্জ উপজেলা, এই 11টা ইউনিট ইতিমধ্যে আমরা প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছি। কারণ আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছে। যারা আপনারা এখানে প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড এবং ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ আছেন, পৌরসভার নেতৃবৃন্দ আছেন, উপজেলার নেতৃবৃন্দ আছেন, জেলার নেতৃবৃন্দ আছেন। আপনার পক্ষেটা খুব ভালোভাবে জানেন, কমপক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 200 প্রাথমিক সদস্য সংগ্রহ করেছি এবং সেটা করেছিলাম আমাদের কাউন্সিলের। জেলার কাউন্সিল হবে আগামী মাসে যে কোনো সময়। থানার কাউন্সিল খুব শীঘ্রই 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে রামগতি পৌরসভা এবং রামগতি উপজেলার মধ্যে শুরু হতে যাচ্ছে। কমলনগরের 24 তারিখ হবে। এইভাবে আগামী সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে আমাদের প্রত্যেকটা ইউনিটে কাউন্সিল বা সম্মেলন আমরা শেষ করতে যাচ্ছি। যেদিন শেষ করবো তারপরের 2-3 দিনের মধ্যে আমরা জেলার তারিখ নির্ধারণ করব। তাহলে এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাথমিক সদস্য পদ সংগ্রহের মাধ্যমে আমরা নেতা বা নেতৃত্ব নির্বাচন করছি, এটা খুব বিশাল। ইচ্ছা করলে আমরা নিজেরা যদি আলাপ আলোচনার মধ্যে কমিটি করতাম, অনেক সময় লাগত। অনেকে বলতো যে আশাফুদ্দিন নিজাম সাহেব বা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা জেলার নেতৃবৃন্দ আমরা এখান থেকে বসে আপনাদের তো চালিয়ে দিয়েছি, এই কথাটা এখন বলার কোনো সুযোগ নেই। যাই হোক, আমরা আজকে প্রাথমিক সদস্য সংগ্রহে যে কারণে করেছি কেন্দ্রীয়ভাবে, সেটা স্থানীয়ভাবে একদম বুথ লেভেল পর্যন্ত এখন আমরা সদস্য সংগ্রহ পুনরায় এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ করছি। এবং কেন, কি কারণে প্রতিটা ব্যাংকে আমাদের টিমের এই সদস্যরা দিয়েছে, আমরা দেখা করতে চাই না। তবে একটা জিনিস, আমরা একটা স্বপ্নের আওতায় এই সদস্য সংগ্রহ সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে যারা প্রাথমিক সদস্য হচ্ছে তাদের সবাইকে আমরা ওই সপ্তাহের আওতাতে নিয়ে যাচ্ছি, যেটা লন্ডনে থাকুক আর আমরা যারা থেকে আসি তার একবার দেশে থাকুক, তিনি 1 নম্বরে যখন বুঝবেন, যখন দেখতে চাইবেন যে আমার লক্ষ্মীপুর সদর ইউনিটের এই থানা
এই পৌরসভার আন্ডারে ইউনিয়ন ওয়ার্ড এবং থানার আন্ডারে ইউনিয়ন আন্ডার ওয়ার্ড তারা প্রাথমিক সদস্য হয়েছে। সবাই তিনি নাম মুখস্থ করে দিতে পারবেন। এটা বিশাল সাকসেস। এটা সময়ের দাবি, যুগের দাবি। এই যুগের দাবি এই কারণে বিএনপিকে গতিশীল করার জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য, যেটি গত 17 বছর পারি নাই হাসিনার কারণে, অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে, খুনের কারণে, অরাজনৈতিক এবং রাজনৈতিক শাসনের কারণে, পরপর যুগের কারণে, সেটা আজকে তারেক রহমানের নেতৃত্বে এই মুহূর্তে আমরা পারতেছি এবং পারবো বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করতেছি। সংগঠন শক্তিশালী হওয়া মানে তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া, সংগঠন শক্তিশালী হওয়া মানে দেশের শক্তিশালী হওয়া। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রের দিককে শক্তিশালী করতে হবে। এই দেশে হাসিনার বিচারটাকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে এবং আমার আপনার সবার একটাই দাবি, গণতন্ত্রের দিককে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। আর সকলেই জনগণের সরকার আমাদের খুব বেশি প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা, সমাজ ব্যবস্থা, মানবিক দিক, সামাজিক দিক সকল কিছু মিলে রাজনীতিতে একটা স্বাভাবিক পরিবেশ রাখার জন্য এই দেশে একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি। আজকে বিক্ষিপ্তভাবে কেউ নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছে, কিন্তু না, জনগণ যেখানে আজকে একটা উৎসব উদ্দীপনা নিয়ে রাজনীতি এবং প্রাণ এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের দিককে শক্তিশালী করার জন্য আপনার লক্ষ্য করেছে নির্বাচন কঠিন হয়ে পড়েছে। এই নির্বাচনমুখী ব্যবস্থাটাকে আরো বেশি দৃঢ় জনগণের কাছে উচ্চতর পরিস্থিতি নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ দেশের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এবারও প্রমাণ করতে চাই। লক্ষ্মীপুরের 4টা আসন, 4টা নির্বাচনী এলাকা, এখানে ধানের সিং বারবার নির্বাচিত হয়েছে। 1979 সাল বলেন, 91 সাল বলেন, 2093 সাল বলেন, 2001 বলেন, এরপর 2008 বলেন, এরপর তার নির্বাচন হয় নাই। নির্বাচন তারা বন্ধ করে দিয়েছে। লক্ষ্মীপুর থেকে নির্বাচন করেছে, বিজয়ী হয়েছে। আশরাফুদ্দিন নিজাম নির্বাচন করেছে, বিজয়ী হয়েছে। আপনারা আমাকে বিজয়ী করেছে এবং আমাদের পার্শ্ববর্তী রাজগঞ্জ থেকে জিয়া মহবুব এবং অরূপ রাজউদ্দিন সাহেব নির্বাচিত করেছে তথা তাদের সেই নির্বাচিত হয়েছে। তাহলে লক্ষ্মীপুরের মাটি, লক্ষ্মীপুরের মাটি, লক্ষ্মীপুরের মাটি, আনন্দজিয়ার কাটি, তারেক রহমানের কাটি, লক্ষ্মীপুরের মাটি, তারেক রহমানের সংগ্রাম চলছে, তারেক রহমানের সংগ্রাম চলছে, আনন্দজিয়ার সংগ্রাম চলছে, আনন্দজিয়ার সংগ্রাম চলছে, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, লক্ষ্মীপুরের অপর নাম জিয়াউর রহমান, লক্ষ্মীপুরের অপর নাম জিয়াউর রহমান। প্রধান দিয়ে ইনশাআল্লাহ মনোবল পেয়েছে, উৎসাহ দিয়েছি, হিম্মত আছে আমাদের। কারণ এই আদর্শ তিনি দিয়ে গেছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের যোগ্য উদ্দেশ্যে প্রেসিডেন্ট জিয়া এবং দেশের নেতা খালেদা জিয়ার শ্রেষ্ঠ সন্তান। তার অপেক্ষায় আছি আগামীতে নির্বাচন হবে, বিএনপি দায়িত্বশীল অবস্থানে থাকবে, জনগণের সরকার ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষের আস্থা, বিশ্বাস, সম্মানের জায়গা থাকবে সকল নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের বন্ধু একেএম আশরাফুদ্দিন নিজাম কষ্ট করে এসেছেন, আমাদের 4জন ছোট ভাই ঢাকা থেকে কষ্ট করে এসেছেন এবং আমাদের জেলা
সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকটা ইউনিট যারা পরিচালনা করেন, তৃণমূলকে শক্ত রাখেন, মজবুত রাখেন, শক্তিশালী রাখেন, রায়পুর, রামগতি, রামগঞ্জ, কমলনগর, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর সদর সহ সবাইকে যারা আজকে সেখানে উপস্থিত হয়েছেন, কংগ্রেস কমিটির সকল নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, তীব্র অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার প্রস্তুতি আজকে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম।